প্রশ্নটা তোমার জন্য সাধারণ, কিন্তু ওর জন্য? তোমার প্রশ্নটা হয়তো ছোট ছিল, কিন্তু ওর আঘাতটা। একটা আড্ডা, কিছু পুরনো বন্ধু, হাসি মজা চলছে। হঠাৎ কেউ বলে উঠল, তোদের তো 2 বছর হয়ে গেল বিয়ের, এখনো বাচ্চা হয়নি? চারপাশে হালকা হেসে ওঠে সবাই। শুধু একজনের মুখে হাসি থাকলেও চোখে ছিল একটা ক্লান্তি। মনে হলো সেই মুহূর্তে কেউ এক টুকরো পুরনো কষ্ট খুলে দিল ওর সামনে। কারণ কেউ জানে না তার জীবনের প্রতিটি মাস গুনে গুনে কেটেছে একটুখানি সুখের আশায়। সে প্রতিটি উৎসবে খালি কোলে গিয়েছিল, ভেতরে হাহাকার নিয়ে ফিরেছিল। এই প্রশ্নের উত্তর দিতে গিয়েই কতজন প্রতি রাতে চোখের পানি লুকিয়ে ঘুমায়। কেউ চুপ করে থাকে কারণ হারিয়েছে, কেউ চুপ করে থাকে কারণ চায়নি, কেউ চুপ করে থাকে কারণ এখনো নিজেকে তৈরি করছে, আর কেউ হয়তো একাই আছে, নিজের স্বপ্ন নিয়ে এগুচ্ছে। তবু সবার মুখে সেই একই প্রশ্ন, তুমি তো বয়সে বড় হচ্ছ, এখনো বিয়ে করনি কেন? একা থাকো, বাচ্চা কাচ্চা নাও না কেন? আমরা ভাবি একটা সাধারণ প্রশ্নই তো, উত্তর একটা 1 লাইনের। হয়তো ঠিক, কিন্তু প্রশ্নটা যাকে করা হয় তার হৃদয়ে এইসব প্রশ্ন কখনো কখনো শুধু শব্দ থাকে না, হয়ে যায় তীক্ষ্ণ তীর। হয়তো প্রশ্নটা তার খুব ব্যক্তিগত এক অধ্যায়ের দরজা খুলে দেয়, যেটা সে কাউকে দেখাতে চায় না। সব সম্পর্কের গল্প প্রকাশ হয় না, সব অভিজ্ঞতা পোস্ট হয় না সোশ্যাল মিডিয়াতে। কারো বিয়ের ছবি নেই, কারো সন্তান নেই, কারো থাকলেও একদিন ছিল, এখন নেই। কিছু কষ্ট থাকে ভেতরের ঘরে, নামহীন, শব্দহীন, আর সেখানেই গিয়ে বাজে আমাদের এই নর্মাল প্রশ্নগুলো। আজকের দিনে স্মার্ট হওয়া মানে বেশি জানানো নয়, বরং কম প্রশ্ন করা, সবাইকে একটা ছাঁচে ফেলার চেষ্টা না করা। সব মানুষের জীবনের ছন্দ এক হয় না, কারো গল্প ছেলেবেলায় শেষ হয়ে গেছে, আবার কারো গল্প শুরুই হয়নি এখনো। তুমি ভাবতে পারো, আমি তো খারাপ কিছু জিজ্ঞেস করিনি, কৌতূহল থেকেই বলেছি। ঠিকই বলেছ, তবে কৌতূহলের ভেতরও থাকা উচিত একটা সীমা, আর নাম সেই সীমার সম্মান। আজকের দিনে আমরা সব জানতে চাই, সব নিয়ে আলোচনা করতে চাই, কিন্তু জানতে চাওয়ার আগেই ভাবি না সেটা জানতে চাওয়া উচিত কিনা। ভালোবাসা মানে শুধু খোঁজ নেওয়া না, ভালোবাসা মানে কারো না বলা কষ্টের পাশে নিঃশব্দে দাঁড়িয়ে থাকা। যে প্রশ্নের উত্তর সে দিতে চায় না, সেই প্রশ্ন করাটাই আসলে অনধিকার চর্চা। সবাই একই পথে চলে না, সবাই একই সময়ে পৌঁছায় না। কেউ আজকেই মা হতে চায়, কেউ 5 বছর পর, কেউ হয়তো কখনো না। এটা জীবন, এটা বেছে নেওয়ার অধিকার, এটা ব্যক্তিগত সম্মানের বিষয়। তাই মনে রাখো, জানার আগ্রহ না দেখালেই কখনো কখনো আমরা সবচেয়ে ভদ্র হই, আর সেটাই অনেকের জন্য শান্তির কারণ হয়ে দাঁড়ায়। শেষে একটা কথাই বলবো, সব প্রশ্নের উত্তর জানার প্রয়োজন নেই। কিছু না জানাই কারো ভাঙা হৃদয়টা টিকিয়ে রাখতে পারে।